নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। দান মহৎ কাজ, একথা সকলেই জানেন, কিন্তু অনেকেই হয়তো জানেন না যে কোন দান করলে সত্যি পুণ্য লাভ হয় বা কোন দান করলে স্বর্গ লাভ হয়। আর যদি বাস্তব দৃষ্টিভঙ্গি দিয়ে বোঝানো যায় তাহলে বলতে হয় যে কী এমন দান আছে যে দানের ফল আপনাকে সারা জীবন সুখে শান্তিতে বাঁচতে সাহায্য করবে। আজকের ভিডিওতে সেই কথাই আলোচনা করব। অনেকেই দান করেন কিন্তু অনেকেই জানেন না যে কোন দান করলে সত্যি সত্যি পুণ্য হয় আর কোন দান করলে পুণ্য পাপে পরিণত হয়। হ্যাঁ, অর্থাৎ আপনি দান করছেন, আপনি মনে করলেন যে আপনি দান করছেন, কিন্তু আপনার সেই দান আপনার জীবনে পুণ্য বয়ে না এনে আপনার জীবনে পাপ বয়ে আনলো। আমাদের পুরাণে কিন্তু এই কথা লেখা আছে যে কোন দান আপনার স্বর্গের দ্বার উন্মুক্ত করবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষে হয়তো এমন কিছু কথা আপনি জানতে পারবেন যেটা আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। ভিডিওর শুরুতেই চলে যাব একটি পৌরাণিক কাহিনীতে। যমরাজের দরবার। যমরাজের দরবারে সর্বদা সত্য বিরাজ করে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের কর্মের ফল সেখানে প্রকাশিত হয়, কর্মের পুরস্কার সেখানেই পাওয়া যায়। যমলোকের দরবারে কোনো অন্যায় হয় না, কোনো সুপারিশ হয় না। যে যেমন কর্ম করে সে সেরকম ফল পায়। যমলোকের দরবারে কোনো ভেদাভেদ নেই। সেখানে স্ত্রী পুরুষ, গরিব রাজা, অর্থাৎ যে ভিখারি তারও যেরকম বিচার হয়, যে রাজা তার ক্ষেত্রেও কিন্তু একই রকম বিচার হয়। এরকমই একদিন যমরাজের দরবারে এসে পড়ল দুটি আত্মা। একটি আত্মা হচ্ছে সম্রাট দেবব্রত, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ দানবীর রূপে পরিচিত। তিনি হেঁটে এলেন, মনে হলো যেন এক অহংকারী রাজা হেঁটে আসছে। তিনি স্বর্গে প্রবেশ করলেন, মনে হলো যেন তিনি তার রাজসভায় প্রবেশ করছেন। তার চেহারার মধ্যে এমনই এক অহংকারী ভাব প্রকাশ পাচ্ছিল। দ্বিতীয় আত্মাটি এক কোণে কুঁকড়ে দাঁড়িয়েছিল। সে আর কেউ নয়, গ্রামের একটি সাধারণ মানুষ, নাম মাধব। আর এই দুটি আত্মাকে দেখেই সেদিন চিত্রগুপ্তের কলম থমকে গিয়েছিল। কেন থমকে গিয়েছিল সেই কাহিনী আজকে শুনব। এই দুই আত্মার কর্ম দেখতে চিত্রগুপ্ত তার খাতাটি খুললেন, কিন্তু তার মুখে এক উদ্বিগ্নতার ছাপ পড়ল। তিনি বুঝতে পারছিলেন না কি করবেন। তিনি যমরাজের দিকে তাকিয়ে বললেন, হে যমরাজ, আজকে আমি বড় সংশয়ের মধ্যে আছি। আমি বুঝতে পারছি না কর্মের ফল কি হবে, কি বিচার হবে। তখন যমরাজ তাকে বললেন, তুমি নিশ্চিন্তে বলো, এখানে সকলের বিচার সমান হয়। বিচারের নামে প্রহসন এখানে হয় না। যে যেরকম কর্ম করে তার ঠিক সেরকমই ফল হয়। তুমি নির্দ্বিধায় বলো যে এদের কর্ম কী কী আছে। চিত্রগুপ্ত তখন সংশয়হীনভাবে বললেন যে আমার ডান দিকে যে আত্মাটি দাঁড়িয়ে আছে তিনি হচ্ছেন রাজা দেবব্রত। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ দানবীর। তিনি বহু দান করেছেন, জীবনের অনেক শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দান তিনি করেছেন। চিত্রগুপ্ত আরও বললেন, যমরাজ, এই রাজা অর্থাৎ রাজা দেবব্রত তার নিজের ধনভাণ্ডার থেকে
অনেক মন্দির তৈরি করেছেন, যেখানে আজও দেবতার পুজো হচ্ছে। তিনি 10,000 গো দান করেছেন, যাতে মানুষের সুবিধা হয়। প্রত্যেক পূর্ণিমার রাতে এই রাজা দরিদ্র এবং ব্রাহ্মণদের মধ্যে স্বর্ণমুদ্রা বিতরণ করতেন। যখন দুর্ভিক্ষ হয়েছিল, তখন তিনি নিজের শস্য ভাণ্ডার খুলে দিয়েছিলেন প্রজাদের উদ্দেশ্যে। এই কারণেই এই রাজার নাম পৃথিবীতে দানবীর এবং প্রজার রক্ষক হিসাবে পরিচিত। তিনি পৃথিবী বিখ্যাত দানবীর। যমরাজ চুপচাপ সব কিছু শুনলেন, কিন্তু কোনো অভিব্যক্তি প্রকাশ করলেন না। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, আর এই দ্বিতীয় আত্মাটির পরিচয় বা কী, এবং সে কী কাজ করেছে? চিত্রগুপ্ত তখন বলল, এই আত্মাটির নাম মাধব। এ অত্যন্ত গরিব গ্রামের একটি কৃষক। এ অন্যের জমিতে চাষ করে জীবন অতিবাহিত করত। এ কাজ করে যে অর্থ উপার্জন করত, তাতে এর একবেলা কোনো রকমের খাওয়া জুটত, আর অন্যবেলা সে শুধুমাত্র জল খেয়েই জীবন কাটাত। এই মানুষটি জীবনে কখনো কোনো দিন একটি তামার পয়সাও কারুকে দান করেনি। সে নিজে যেটুকুনি উপার্জন করত, তাতে তার নিজেরই দুবেলা আহার জুটত না। এই রকমই এক দুর্ভিক্ষের সময় সে না খেতে পেয়ে ক্ষুধায়, তৃষ্ণায়, কষ্টে এক গভীর অরণ্যে প্রবেশ করেছিল এবং সেখানেই সে প্রাণত্যাগ করেছিল। এসব কথা শুনে রাজা দেবব্রতের মনে আরও অহংকার জন্মালো। তিনি মনে মনে ভাবতে লাগলেন যে আমি তো অনেক দান করেছি, আমি পৃথিবী বিখ্যাত দানবীর। আমার দানের কথা শুনে নিশ্চয়ই যমরাজ আমাকে স্বর্গের কোনো উত্তম স্থানেই পাঠাবেন। অন্যদিকে মাধব মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সে জানত যে সে কোনোদিন কোনো পুণ্যই করেনি। সে মনে মনে প্রস্তুত হয়েছিল যে তার জন্য অনেক শাস্তি লেখা আছে। যমরাজ দুজনের কর্মের কথাই শুনলেন। তারপর তিনি বললেন যে এইবার ন্যায়ের সময় এসেছে। পুরো রাজসভা স্তব্ধ হয়ে গেল। সকলেই উদ্বিগ্ন হয়ে আছে যে যমরাজ তাদেরকে কি বিচার শোনায়। যমরাজ আদেশ দিলেন রাজা দেবব্রতকে নরকের সবথেকে ভয়ঙ্কর স্থানে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে পাঠানো হোক, আর সেই দরিদ্র মাধবকে নন্দনকাননে নিয়ে যাওয়া হোক। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। এই বিচার শোনার পর রাজা দেবব্রতের আত্মা প্রচণ্ড রাগে চিৎকার করে উঠল। সে ভুলে গেল সে যমরাজের দরবারে দাঁড়িয়ে আছে। রাজা দেবব্রত যমরাজকে বলল, থামুন ধর্মরাজ, আপনার বিচারের মানদণ্ডে মরচে পড়ে গিয়েছে। আপনি কেমন বিচার করছেন? আমি আমার রাজকোষের অনেকটা অংশ দেব মন্দির তৈরি করার জন্য ব্যয় করেছি। সেই মন্দিরে এখনও পুজো হয়। আমি আমার নিজের ধন ভাণ্ডার থেকে দরিদ্র এবং ব্রাহ্মণদের দান করেছি। দুর্ভিক্ষের সময় আমি মানুষকে শস্য দিয়েছি। আমার নিজের শস্য ভাণ্ডার আমি প্রজাদের উদ্দেশ্যে খুলে দিয়েছি। আমার দানের ফলে অনেক অনেক পরিবার আজ সুস্থ মতো শান্তিতে খেয়ে পড়ে বেঁচে আছে, আর আপনি আমাকে নরকে পাঠাচ্ছেন। আর এই যে সামনে মানুষটি দাঁড়িয়ে আছে, এই মানুষটিকে আপনি স্বর্গে পাঠাচ্ছেন, যে জীবনে কোনো দিন একটা পিঁপড়েকেও একদানা চিনি দেয়নি। সেই মানুষকে আপনি স্বর্গে পাঠাচ্ছেন, আর আমার মতো দানবীর মানুষকে আপনি নরকে পাঠাচ্ছেন। আপনার এই কেমন বিচার? যমরাজ খুব শান্তভাবে বললেন, দেবব্রত, শান্ত হও। তুমি এখন তোমার রাজ দরবারে নেই, তুমি যমলোকের রাজ দরবারে দাঁড়িয়ে আছো।
তোমার অহংকার তোমার চিতার সঙ্গে ভস্ম হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তোমার এতই অহংকার যে সেই অহংকারকে তুমি বয়ে নিয়ে এসেছো এই যমরাজের রাজদরবারে। আর তোমার এই অহংকারে নরকের প্রথম দরজাটা তোমার জন্য খুলে দিয়েছে। তখন রাজা উত্তেজিত হয়ে উঠল। সে বলল, এ কেমন কথা বলছেন আপনি? আমি কি দান করিনি? আমার দেওয়া দানে কি কোনো ক্ষুধার্তের পেট ভরেনি? যমরাজ খুব শান্তভাবে এমন কিছু কথা মহারাজ দেবব্রতকে বলেছিলেন যেগুলো আমাদের জীবনের এক গভীর রহস্য। যমরাজ বললেন, তুমি দান করনি, তুমি নিজের অহংকারকে প্রতিষ্ঠিত করেছ। যমরাজ বললেন, তুমি সেই মন্দিরগুলো বানিয়েছিলে ঠিকই, কিন্তু সেই মন্দির বানানোর পেছনে তোমার এক উদ্দেশ্য ছিল। তোমার উদ্দেশ্য ছিল যে মানুষ যাতে দেবতার থেকে তোমাকে বেশি মনে রাখে। তুমি মানুষকে স্বর্ণমুদ্রা দান করেছিলে, কিন্তু সেই স্বর্ণমুদ্রা দানের পেছনে এক উদ্দেশ্য তোমার ছিল, সেটা হচ্ছে মানুষ যাতে তোমার সামনে মাথা নত করে এসে দাঁড়ায়। দুর্ভিক্ষের সময় তুমি প্রজাদের অন্ন দান করেছিলে তাদের ক্ষুধা মেটানোর জন্য নয়, যাতে মানুষ তোমার গুণগান করে, যাতে মানুষ তোমার প্রতি অনুগত থাকে, সেই কারণে তুমি দান করেছিলে। যমরাজ শান্ত কণ্ঠে বললেন, শোনো দেবব্রত, যে দানের মধ্যে মানুষের আমিত্ব বজায় থাকে, অর্থাৎ অহংকার বজায় থাকে, সেই দান পুণ্য নয়, সেই দান পাপে পরিণত হয়। তুমি মানুষের অসহায়ত্বকে কিনে নিয়েছো, তুমি তাদের দুঃখ দূর করার জন্য দান করোনি, তুমি তাদের অসহায়তার সুযোগ নিয়ে নিজেকে অমর করার চেষ্টা করেছো, তুমি নিজের নাম কিনতে চেয়েছো। তোমার দান সাত্ত্বিক ছিল না, তোমার দান ছিল তামসিক, অর্থাৎ অহংকারের। আর যেখানে তামসিক অর্থাৎ অহংকার রয়েছে, সেই আত্মার স্থান হয় নরকে, নরকের জ্বলন্ত কুণ্ডে। গীতায় শ্রীকৃষ্ণ বলছেন, যে দান কোনো প্রতিদানের আশা ছাড়াই সঠিক জায়গায় সঠিক পাত্রে দান করা হয়, সেই দানকে সাত্ত্বিক দান বলে। রাজা দেবব্রতের প্রত্যেকটা দানের মধ্যেই কোনো সাত্ত্বিক ভাব ছিল না, ছিল অহংকার, ছিল প্রতিদানের আশা। রাজা কিন্তু এত কিছুর পরেও চুপ করলেন না। তিনি বললেন, আমি এত দান করেছি, তাতে আমার পুণ্য হলো না পাপ হলো? আর এই মানুষটি কি করেছে যে তার পুণ্য না হলো, সে স্বর্গের নন্দনকাননে স্থান পেল? যমরাজ কিছুক্ষণ ভাবলেন, ভেবে তিনি চিত্রগুপ্তকে বললেন, চিত্রগুপ্ত, মাধব তো সারা জীবনে সেরকম কোনো কর্মই করেনি, মানে সেরকম কোনো দানও সে করেনি, কিন্তু তার মৃত্যুর ঠিক আগের মুহূর্তে সেই অরণ্যে গিয়ে সে এমন একটা কাজ করেছিল যে কাজের ফলে তার 100 জন্মের পাপ ধুয়ে মুছে গিয়েছে। কিন্তু সেই কর্মটি তোমার খাতায় স্বর্ণাক্ষরে জলজল করছে, এতটাই জলজল করছে যে তুমি সেটা পড়তে পারছো না। চিত্রগুপ্ত তখন বলল, যমরাজ, মাধব যখন মৃত্যু গ্রহণ করেছিল সেই সময় তার চারপাশে একটা আভা, একটা উজ্জ্বল আভা ছিল, আর সেই কারণেই আমি সেই কর্মটাকে দেখতে পাচ্ছি না। সে এমন কিছু কর্ম করেছিল যেটা পূর্ণ লাভের জন্য সব থেকে বড় কর্মের একটা বড় কর্ম, কিন্তু তার চারপাশে উজ্জ্বল আভার কারণে সেই কর্মটা আমি পড়তে পারছি না। চিত্রগুপ্ত বলল, সেই কর্মের ওপর এত উজ্জ্বল আভা যে আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে।
যমরাজ তার সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। তিনি বললেন, এই উজ্জ্বল আভার মানে একটাই, সেটা হচ্ছে মাধব এমন কিছু কর্ম করেছে যেখানে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লুকিয়ে আছে। সে কোনো একটি গুপ্ত দান করেছে, যেটা সে কোনো প্রত্যাশা ছাড়াই করেছে, যে দানের কথা কেউ জানে না। কিন্তু যমলোকের নিয়ম অনুযায়ী যতক্ষণ না কর্মের কথা স্পষ্টপুষ্টিভাবে সামনে আসছে ততক্ষণ কোনো বিচার হয় না। তাই আমাদের জানতে হবে যে মাধব কি এমন কাজ করেছিল। যমরাজ তখন তার সব থেকে শক্তিশালী কালদূতকে আহ্বান করলেন। কালদূতকে তিনি আদেশ দিলেন যে মাধব কি এমন কাজ করেছিল সেটা তোমাকে জেনে আসতে হবে। যমরাজ কালদূতকে বলল, কালদূত, তুমি পৃথিবীতে সাধারণ মানুষ রূপে যাও, আর সাধারণ মানুষ রূপে গিয়ে তুমি জেনে আসো যে এই মাধব কি এমন দান করেছিল, যে দান রাজার সহস্র স্বর্ণ মুদ্রা, স্বর্ণ কলসকে মাটির সমান করে দিল। যমরাজের দূত সেখানে গেল, পৃথিবীতে এলো এবং মাধব যে গ্রামে বাস করত সেই গ্রামে গেল। সেই গ্রামে গিয়ে দেখল গ্রামটি জনশূন্য প্রায়। সেই গ্রামে দুর্ভিক্ষ হয়েছিল। সেখানে একজন বয়স্ক মানুষের সঙ্গে তার দেখা হলো। তখন সে তাকে মাধবের কথা জিজ্ঞাসা করলো। তখন সেই বয়স্ক মানুষটির চোখে জল এলো। সে বলল, মাধব এই গ্রামেরই একটি অতি দরিদ্র সাধারণ খেটে খাওয়া কৃষক। সে যখন এই গ্রামে থাকতো তখন থেকেই এখানে দুর্ভিক্ষ শুরু হয়েছিল। সবাই তাদের শস্য ভাণ্ডার মজুত করে রেখেছিল, কিন্তু মাধবের দুবেলা ভালো করে আহার জুটত না। তাই সে বহুদিন না খেয়ে ক্ষুধা তেষ্টায় সবার দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু কেউ তাকে একটুও সাহায্য করেনি। অবশেষে সে নিরুপায় হয়ে ভয়ঙ্কর উত্তরের জঙ্গলের দিকে চলে যায়। যমদূত জিজ্ঞাসা করলো, উত্তরের জঙ্গল, সেখানে কি আছে? তখন সেই বয়স্ক মানুষটি বলল, সেটা একটা অভিশপ্ত জঙ্গল। সেখানে যে একবার যায় সে কখনো ফিরে আসে না। মাধবও সেখানে গিয়েছিল, কিন্তু সেখান থেকে সে আর ফিরে আসেনি। যমদূত সেই ভয়ঙ্কর জঙ্গলে প্রবেশ করলো। সেখানে ছিল এক অশুভ শক্তি। সেই অশুভ শক্তি যমরাজের দূতকে আটকালো। তখন যমদূত বলল যে, আমি এখানে এক সত্যের সন্ধানে এসেছি, তুমি আমাকে সাহায্য করো। মাধব নামে কোনো একটি ছেলে এখানে একদিন এসেছিল, তার সম্বন্ধে তুমি যা জানো তাই বলো। তখন সেই অশুভ শক্তি বলল, হ্যাঁ, মাধব নামে একটি ছেলে এখানে এসেছিল। সে ক্ষুধায় তৃষ্ণায় একেবারে বিধ্বস্ত অবস্থায় এখানে এসেছিল। আমি তার সামনে অনেক খাবার এগিয়ে দিলাম, তাকে বললাম যে তুমি তোমার ধর্ম আমার কাছে বিক্রি করে দাও। কিন্তু সেই মাধব অদ্ভুত এক মানুষ ছিল। সে আমাকে চিনতে পারলো, অর্থাৎ সেই আসরিক শক্তিকে সে চিনে ফেলেছিল, এবং সে বলেছিল, না খেয়ে মরে যাব, তাও নিজের ধর্ম কখনো বিক্রি করব না, কোনো আসরিক শক্তির কাছে মাথা নত করব না। এই রকম অবস্থায় আরেক অলৌকিক কাণ্ড ঘটল। একটি প্রাণী মাধবের সামনে এসে দাঁড়ালো, যে প্রাণীটির গায়ে অসংখ্য ঘা, দুর্গন্ধ বেরোচ্ছে। যে কোনো মানুষ তাকে দেখলে ঘৃণায় দূরে সরে যাবে, কিন্তু মাধব ঘৃণায় সরে গেল না। সেই প্রাণীটি মাধবের কাছে এসে বলল, আমায় কিছু খেতে দাও, আমি বহুদিন ধরে ক্ষুধার্ত। অন্যদিকে কি হয়েছে, মাধব ঘুরতে ঘুরতে ছোট্ট একটা ফল পেয়েছিল, যেটা সে খাবে ভাবছিল। এইবার ওই প্রাণীটি তার সামনে এসে দাঁড়িয়ে খাবার চাইতে সে একবারও ভাবল না। সে তার একমাত্র ওই অবলম্বন, যে ফলটুকু, যেটা খেলে সে হয়তো আরও কিছুটা সময় বেঁচে থাকার সুযোগ পেত, সেই ফলটি ওই বিভৎস প্রাণীটিকে দিয়ে দিল। ফলটি দেওয়ার সঙ্গে সঙ্গে
চতুর্দিক আলোকিত হয়ে উঠল। মাধব অদ্ভুত চোখে দেখল যে সেই অদ্ভুত বিশালাকার বিচ্ছিরি সেই প্রাণীটি রূপান্তরিত হল শঙ্খ চক্র গদা পদ্মধারী স্বয়ং নারায়ণ রূপে। মাধব তখন নিথর দেহে পরিণত হয়েছে। শ্রী বিষ্ণু মাধবের নিথর দেহটি তুলে নিয়ে বললেন, মাধব, তুমি আজ প্রমাণ করে দিলে যে নিঃস্বার্থ দানই হচ্ছে এই জগতের শ্রেষ্ঠ দান। যখন মানুষের কাছে সব কিছু থাকে এবং সে সেখান থেকে দান করে, তখন সেই দানটি তার কাছে শুধুমাত্র একটা কর্ম হয়ে দাঁড়ায়। কিন্তু যখন মানুষের কাছে কিচ্ছু থাকে না, সে নিজের শেষ সম্বলটুকু অন্যের যন্ত্রণা দূর করতে সঁপে দেয়, সেইটাই তার কাছে মহাপুণ্যের দান হয়ে দাঁড়ায়। স্বয়ং নারায়ণ বললেন যে তুমি নিজের প্রাণের মায়া ত্যাগ করে আমাকে তোমার সেই শুকনো একটি ফল খাইয়েছ, আর সেই শুকনো ফলটি কোনো চক্রবর্তী মহারাজের ঘোড়া ঘোড়া সোনার মোহরের থেকেও অনেক দামি। তুমি প্রমাণ করে দিয়েছ ভগবান শুধুমাত্র ভাবের উদাত্ত। তোমার ভেতরের নিঃস্বার্থ করুণাই প্রমাণ করে দিয়েছে যে তুমি শ্রেষ্ঠ দানী। শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ করেছিলেন যে তোমার এই দানের ফলে তোমার আত্মা জন্ম মৃত্যুর চক্র থেকে পার হয়ে বৈকুণ্ঠ ধামে আমার কাছে চিরদিনের জন্য আশ্রয় পাবে। কালদূত যমরাজের দরবারে এসে প্রবেশ করলেন এবং সকল কথা সবিস্তারে বললেন। আর সেই রাজা দেবব্রত তখন তার পায়ের তলা থেকে মাটি সরে যেতে শুরু করলো। যমরাজ তখন রাজা দেবব্রতকে বলল যে, শুনলে তো রাজা, যে যমরাজের বিচার কখনো কিন্তু ন্যায় বিচারের থেকে 1 ইঞ্চিও পিছু পা হয় না। যমরাজের বিচার সবসময় সত্যের পথে থাকে। তুমি যে দানগুলো করেছিলে সেই দানগুলোতে তোমার কোনো প্রয়োজনই ছিল না। তোমার উদ্বৃত্ত তুমি দান করেছিলে, আর তার মধ্যে ছিল তোমার অহংকার। এরপর মাধবের আত্মা এক উজ্জ্বল আলোকে পরিণত হলো এবং সে বৈকুণ্ঠ ধামে আশ্রয় পেল। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।